আপনি 80 বছর 70 বছর নামাজ পড়েছেন আর সাহাবায়ে কেরামরা একদিনের একটা মুহূর্তের আমল আপনার কাছে কিছুই না। আপনার মতো 70 জন 70,000 70 লাখ মানুষের আমল যদি এক পাল্লায় দেওয়া হয় রে মুমিন, আর সাহাবায়ে কেরামের একদিনের আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, তাহলে সাহাবায়ে কেরামদের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। কারণ কি? কারণ তারা কিসের সওয়াব পেয়েছে? নবীর সওয়াব পেয়েছে, নবীর সঙ্গী হয়েছে। এর জন্য তাদের দাম অনেক বেশি। এর মুসলমান, এর জন্য আল্লাহ পাক বলেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও, সত্যবাদীদের সঙ্গী হও, সোহবত নিয়ে চলো। এখন তোমরা একা একা চলতে পারবা না, একজন মুরব্বীর সাথে নিয়ে চলতে হবে, মুরব্বীর পরামর্শ নিয়ে চলতে হবে, উলামায়ে কেরামের কাছ থেকে পরামর্শ নিয়ে চলতে হবে। অনেকে প্রশ্ন আসে আমাদের কাছে, তো কোরআনও আছে হাদিসও আছে, কেন উলামায়ে কেরামের সোহবত নিয়ে চলা লাগবে? এর মুসলমান ভালো করে বুঝো, যেন তোমার কাছে একটা ঔষধের ফার্মেসি আছে, কিন্তু তুমি জানো না কোন ঔষধ খেলে কোন রোগ হারে। ঠিক তেমনি ভাবে তোমার কাছে কোরআনও আছে হাদিসও আছে, কিন্তু তুমি জানো না কোন দলিলটা কোন কাজে লাগবে, কোন কাজ কিরকম ভাবে করতে হবে। এর জন্য সেটা বোঝার জন্য উলামায়ে কেরামদের সোহবত নিয়ে পরামর্শ নিয়ে চলা লাগবে, উলামায়ে কেরামদের পরামর্শ নিয়ে চলা লাগবে, তাদের সঙ্গী হওয়া লাগবে। এর জন্য আল্লাহ পাক বলেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও রে মুমিন। একা একা চলতে পারবা না। তুমি মনে করো তোমার কাছে সবই আছে, কিন্তু তুমি জানো না কিরকম ভাবে চললে তুমি সফল হবা, আর কিরকম ভাবে চললে তুমি গুনার পথে চলে যাবা। এর জন্য আল্লাহ পাক বলে ওয়াকুনু মা'আস সাদিকিন, উলামায়ে কেরামদের সঙ্গী হও। উলামায়ে কেরামরা এই দুনিয়ার জমিনে বর্তমানে ওয়াকুনু মা'আস সাদিকিন, সাদিকিন বান্দা, সত্যবাদী বান্দা। এর মুসলমান দুনিয়ার জমিনে নবীদের মতো সাদিকিন সত্যবাদী বান্দা কেউ ছিল না। নবীরাও বিদায় হয়ে গেছে, সাহাবায়ে কেরামদের মতো সত্যবাদী বান্দা কেউ ছিল না, তারাও দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেছে। তাদের পরে তাবিঈনের মতো সত্যবাদী কেউ ছিল না। এর মুসলমান তাবিঈনও বিদায় নিয়ে চলে গেছে, তাবিঈনের পরে তাবিঈন, উলামায়ে মুকাদ্দিমিন, উলামায়ে মুতাআখিরিন, তারপর উলামায়ে আহলে হক। এই দুনিয়ার জমিনে বর্তমান একমাত্র সাদিকিন বান্দা। এর জন্য তুমি একা একা চলতে পারবা না, তাদের সঙ্গী হওয়া লাগবে। এর মুসলমান দুনিয়ার জমিনে যদি একা একা চলো, তাহলে তুমি কিন্তু ভুল পথে চলবা। এর জন্য আল্লাহ পাক বলে ওয়াকুনু মা'আস সাদিকিন, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবা, তাদের সঙ্গী হবা, সত্যবাদীদের সঙ্গী হয়ে চলবা। সত্যবাদীদের সঙ্গী হতে হবে। যেরকম ভাবে সাহাবায়ে কেরামরা নবীর সোহবত পেয়ে এমন দামি হয়ে গেছে, তাদেরকে দুনিয়ার জমিনে বসে আল্লাহ পাক জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। শুধু তাই না, তাদের পক্ষে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে জানায় দেয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ পাক সাহাবায়ে কেরামদের উপর খুশি, সাহাবায়ে কেরামরা আল্লাহর উপর খুশি। সাহাবায়ে কেরামদের উপর আল্লাহ পাক কিরকম ভাবে খুশি হয়েছেন জানেন? তারা জীবনে কত ত্যাগ করেছে, সেরকম ত্যাগ কিন্তু আমরা করতে পারি নাই। এর মুসলমান শুধু তাই না, আল্লাহ পাক অন্য আয়াতে বলে দেয়, অন্য একটা হাদিসে বলে দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উহুদের ময়দানে যে সমস্ত বান্দারা উপস্থিত ছিল, আল্লাহ পাক সকল বান্দাদের গুনাহকে মাফ করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। অন্য মনস্ক হয়েন না। আল্লাহ পাক দুনিয়ার জমিনে সাহাবায়ে কেরামদের মধ্যে 10 জন সাহাবায়ে কেরামদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। শুধু তাই না, আর অনেকদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তাদের জীবনের সকল গুনাহকে মাফ করে দিয়েছে। তার মধ্যে হলো যারা উহুদের ময়দানে শামিল ছিল, যারা বদরের ময়দানে যুদ্ধ করেছিল, যারা খন্দকের ময়দানে যুদ্ধ করেছিল। এর মুসলমান উহুদের ময়দানে তরবারের যুদ্ধ ছিল। উহুদের ময়দানে তরবারের যুদ্ধ ছিল, কিন্তু যে খন্দকের ময়দানে কিন্তু তরবারের যুদ্ধ ছিল না। কিরকম যুদ্ধ ছিল একটু খেয়াল করে শুনবেন, আপনাদের বোঝানোর উদ্দেশ্যে বলতেছি। খন্দকের যুদ্ধ, সেখানে ছিল কিন্তু মাটি খোঁড়ার যুদ্ধ। কিরকম ভাবে আমরা একটা কুকুন করতে পারি, একটু সময়ের ভিতর মাটি আছে, কিন্তু যে ওই তায়েফের জমিনে, ওই মদিনার জমিনে কিন্তু মাটি ছিল না, মাটিও পাথর দিয়ে, বালিও পাথর দিয়ে মিক্স করা ছিল।
আমরা কিন্তু কোদাল দিয়ে মাটির উপর কোপ দিলে কোদালটা ডেবে যায়, কিন্তু মদিনার জমিনে যখন খন্দকের যুদ্ধে 1000 সাহাবায়ে কেরামদেরকে নবী জানায় দেয় তোমাদেরকে এখানে পরীক্ষা খনন করা লাগবে, তারা সবাই 1000 সাহাবায়ে কেরাম নেমে গেল কাছে। সেই মদিনার জমিনটা এমন শক্ত ছিল পাথর ও বালি দিয়ে, যেরকম ভাবে আমরা কিন্তু কোবাল কূপ দিলে দেবে যায়, আর মদিনার জমিন এমন শক্ত জমিন, কোদাল দিয়ে কূপ দিলে কিন্তু মাটি যাবে না। ওখানে পাথর আর বালি মিক্স করা, সে ভিতর যাবে না। উহুদের ময়দানে কিন্তু ছিল যুদ্ধ, রক্তক্ষরণের যুদ্ধ, আর খন্দকের যুদ্ধ ছিল মাটি কাটার যুদ্ধ। আরে মুসলমান, খন্দকের ময়দানে সাহাবায়ে কেরামদেরকে 1000 জন সাহাবায়ে কেরামদেরকে নবী রাসূল নবীগণ আমাদের নবী খন্দকের ময়দানে 10 জন করে এক এক জায়গায় ফিক্স করে দিয়েছে, এখানে তোমরা মাটি খনন করবা। একটু খেয়াল করে শুনেন, আপনারা অমনোযোগী হলে আমিও কিন্তু অমনোযোগী হয়ে যাই। এর জন্য আমার দিকে একটু তাকায় থাকবেন, নিচের দিক তাকাবেন না, আর কেউ কথা বলবেন না। এরে মুসলমান, খন্দকের যুদ্ধ কিরকম ছিল? সাহাবায়ে কেরাম না খাওয়া অবস্থায় মাটি কাটতেছে। এক সাহাবাই নবীর কাছে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা অনেক দিন ধরে না খাওয়া, আমরা দুর্বল হয়ে যাইতেছি, দেখেন আমাদের পেটে পাথর বাঁধা 2টা। রাসূলুল্লাহ ডাক দিয়ে বলে, ও সাহাবীরা, তোমার পেটে পাথর বাঁধা 2টা, তাকায়া দেখো আমি নবীর পেটে পাথর বাঁধা 3টা। এমন কষ্টের ওই কাম ছিল খন্দকের যুদ্ধ, মাটি খোঁড়ার যুদ্ধ, পরীক্ষা খননের যুদ্ধ। সাহাবায়ে কেরামরা পেটে পাথর বেঁধে, কোনো খানা নাই, কোনো সাহাবায়ে কেরামের বাণী খানা নাই, দীর্ঘদিন ধরে না খাওয়া অবস্থায় মাটি খনন করতেছে। এরে মুসলমান, নবীর কাছে যেয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা অসুস্থ হয়ে যাইতেছি, আমাদের পেটে কোনো খাদ্য নাই, তাকায়া দেখেন আমাদের পেটে 2টা পাথর বাঁধা। রাসূলুল্লাহ ডাক দিয়ে বলতেছে, ও সাহাবীরা, তোমরা 2টা পাথর বেঁধেছো, তাকায়া দেখো আমি নবী 3টা পাথর বেঁধেছি। আব্দুল্লাহ ইবনে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে এখন মনের ভিতরে একটু কষ্ট নিয়ে বলতেছে, নবী না খেয়ে কাজ করতেছে, দেখে একটু খানার আয়োজন করা যাইতেছে নাকি। নবী এখন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু ছুটি দেন, আমি একটু বাড়িতে যাব, কাজ আছে। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বাড়িতে গিয়ে তার স্ত্রীকে ডাক দিয়ে বলে, স্ত্রী, নবী দীর্ঘদিন ধরে না খাওয়া অবস্থায় ওখানে পরীক্ষা খনন করতেছে, অনেক সাহাবায়ে কেরাম না খাওয়া অবস্থায় পরীক্ষা খনন করতেছে, বাড়িতে কোনো খাবার আছে নাকি? নবীর জন্য একটু খাবারের ব্যবস্থা করব। আজকে আমাদের বাড়িতে অনেকের খাবার আছে, ওই সময় কিন্তু মানুষের বাড়িতে খাবার ছিল না, অসহায় মানুষ ছিল, গরিব ছিল, দরিদ্র ছিল। আজকে আমরা খাবারকে অপচয় করে খাবারকে ফেলে দিই। সাহাবায়ে কেরামদের সময় কিন্তু খাবার অনেকে পাইতো না, 2 দিন 3 দিনের না খাওয়া সাহাবায়ে কেরামরা ওই পরীক্ষা খনন করতেছে। আব্দুল্লাহ ইবনে জাবির বাড়িতে গিয়ে বলতেছে, ও স্ত্রী, একটু খানার আয়োজন করো, নবী দীর্ঘদিন ধরে না খাওয়া অবস্থায় পেটে 3টা পাথর বাঁধা অবস্থায় আছে, ও স্ত্রী বাড়িতে কিছু আছে নাকি? নবীর জন্য একটু খাবারের আয়োজন করবা। যখন এই কথা বলছে, আব্দুল্লাহ ইবনে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ডাক দিয়ে বলতেছে, বাড়িতে একটুখানি অল্প পরিমাণ ময়দা আছে অথবা জব আছে, এটা দিয়ে 2-4টা রুটি বানানো যাবে, আর বাড়িতে একটা বকরি আছে, এটা রান্না করে রাসূলের খাবার হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার নবীর কাছে গিয়ে বলতেছে, নবী, আপনি যদি চান, আপনি আমাদের সাথে গিয়ে আমার বাড়িতে একটু মেহমানদারি করবেন, আপনি একা 2-1 জন সাহাবায়ে কেরামদেরকে আমাদের বাড়িতে নিয়ে যাবেন। রাসূলুল্লাহ তখন সাহাবায়ে কেরাম সব 1000 সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলতেছে, সাহাবায়ে কেরাম শোনো, আব্দুল্লাহ ইবনে জাবির তোমাদের মেহমানদারি করার জন্য খানা রেডি করেছে। আব্দুল্লাহ ইবনে জাবিরের মুখটা কারা হয়ে গেল, রাসূলকে ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে 2-1 জন মানুষের খাবার রেডি করেছে, আপনি যে 1000 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমাদের বাড়িতে যাবেন, কি অবস্থা হবে? সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যাবেন। রাসূল ডাক দিয়ে বলে, তুমি চুপ থাকো, সবাই চলো। সবাই যখন আব্দুল্লাহ ইবনে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেল, বাড়িতে যাওয়ার পর আব্দুল্লাহ ইবনে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে ডাক দিয়ে বলতেছে, আমি তো 2-1 জন সাহাবাই ও নবীকে নিয়ে আসতে চাইছিলাম, কিন্তু নবী 1000 সাহাবায়ে কেরাম নিয়ে আমাদের বাড়িতে আসতেছে। তখন তার স্ত্রী ডাক দিয়ে বলতেছে,
ও প্রাণের স্বামী তুমি চিন্তা করো না, যখনই রাসূলুল্লাহ 1000 সাহাবায়ে কেরাম নিয়ে আমার বাড়ি আসতেছে, মনে হয় আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুদরত দেখা যাবে, রব্বে কারিমের কুদরত দেখা যাবে, নবীজির আশ্চর্য ঘটনা দেখা যাবে। ও স্বামী আমার তুমি চিন্তা করো না। আব্দুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী ডাক দিয়ে বলতেছে, ও জাবের তুমি ঘরের ভিতর থেকে আটার খামি নিয়ে আসো। রাসূলুল্লাহ বিসমিল্লাহ বলে ফু দিয়ে দিয়েছে। বিসমিল্লাহ বলে ফু দিয়ে দেওয়ার পরে বলতেছে, ঘরের ভিতর নিয়ে যাও, নিয়ে যাও। এখন তুমি তোমার স্ত্রীকে বলো একটা একটা করে রুটি বানাইতে, আর একদিকে তুমি 5 কর্মা ডেলিভারি দিবা। যখন এই কথা বললার গোস্তের ডেক্সিটা তুমি আমার কাছে দিয়ে যাও। রাসূলুল্লাহর কাছে যখন গোস্তের ডেক্সিটা দেওয়া হলো, আব্দুল্লাহ ইবনে জাবেরের স্ত্রী রুটি বানাইতেছে। আব্দুল্লাহ ইবনে জাবের রুটির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দেয়, আর রাসূলুল্লাহ ডেক্সি থেকে অল্প একটু গোস্ত উঠায়া রোল বানায়া একজন দুইজন করতে 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 অল্প একটু ময়দা ও আটা দিয়ে 1000 সাহাবীদের ওই দিন মেহমানদারি করাইছে। চিন্তা করেন, বরকত খুঁজেন আপনারা, বরকত আছে রাসূলের আদর্শে, রাসূলের কাজের ভিতর বরকত আছে। আব্দুল্লাহ ইবনে জাবের তাদের বাড়ি মেহমানদারি করানোর জন্য 1000 সাহাবী নিয়ে গেছে। তাদের বাড়ি কিন্তু বেশি খাবারের আয়োজন ছিল না, একটু একটু খাবার ছিল। রাসূলুল্লাহ তার বরকতি হাত সাহাবীদের মেহমানদারি করাইছে। এর জন্য রাসূলের আদর্শের ভিতর, রাসূলের সুন্নতের ভিতর বরকত আছে। ঠিক তেমনি ভাবে যেরকম ভাবে দেখা যায় অনেক মানুষ আছে দিনের ভিতর 1 লক্ষ টাকা 2 লক্ষ টাকা ইনকাম করে, কিন্তু যে দেখা যায় সেই ইনকামের ভিতর বরকত নাই। আর দেখা যায় মসজিদের ইমাম সাহেব 5000 6000 টাকা বেতন পেয়ে সেই বেতনের ভিতর বরকত আছে না নাই? কথা বলেন। দেখা যায় অনেক মানুষ মাসে 1 কোটি টাকা ইনকাম করে, কিন্তু তার ভিতর বরকত নাই, শান্তি নাই। আর মসজিদের ইমাম সাহেব 5000 টাকা 3000 টাকা বেতন পায়, তাও আবার মাসে বাকি থাকে। তারপর তার চলাফেরা দেখে মনে হয় রাজু কিভাবে চলাফেরা করতেছে। এর জন্য বোঝা যায় হারামে কখনো আরাম নাই। হারামে কি নাই? আরাম নাই। আল্লাহ পাক এর জন্য বলেছেন, আকুনু মা'আস সাদিকিন, সাদিকিন বান্দাদের সঙ্গী হও। এ মুসলমান দুনিয়ার জমিনে এখন কিন্তু সাহাবায়ে কেরামরা বেঁচে নাই, এখন বেঁচে আছে সাদিকিন বান্দারা, উলামায়ে কেরাম। তাদের পরামর্শ নিয়ে তুমি দুনিয়ার জমিনে চলো, একা একা চলতে পারবা না। চতুর্মুখী দুশমন তোমাদেরকে ধোঁকা দিতেছে। তুমি যে তোমার বন্ধু বান্ধব নিয়ে চলাফেরা করতেছো, সেগুলো হলো তোমার বড় শয়তান, বড় শত্রু। ওগুলো হলো মানুষরূপী শয়তান। দুনিয়ার জমিনে তোমাকে 3 দল শয়তান ধোঁকা দেবে আল্লাহর পথ থেকে তোমাকে বিতাড়িত করার জন্য। 1 দল শয়তান জিন শয়তান, 2 নাম্বার শয়তান হলো নফস শয়তান, 3 নাম্বার শয়তান হলো মানুষরূপী শয়তান। এই মানুষরূপী শয়তান থেকে তুমি যদি পরিত্রাণ পেতে চাও, এর জন্য আল্লাহ পাক বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, সাদিকিন বান্দাদের অন্তর্ভুক্ত হও, সত্যবাদীদের সাথে চলাফেরা করো রে মুমিন। এর জন্য আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিন আমি আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের সঙ্গী হও। আমি আল্লাহকে কিরকম ভাবে ভয় করবা? তুমি তোমার চলার পথে সকল কাজে তুমি আমি আল্লাহকে ভয় করবা। এরে মুসলমান, আল্লাহ পাক বলে, ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, কোন বান্দা যদি আমি আল্লাহকে ভয় করে, ভয় করার মতো ভয় করে, দিলের ভিতর আমি আল্লাহ পাকের ভয় রাখে, ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, আমি ওই বান্দাকে বিপদ যত আসুক না কেন, বিপদ থেকে উদ্ধার করার জন্য অনেক পথ খুলে দেব। আপনার দিলের ভিতর যদি আল্লাহর ভয় থাকে, আল্লাহ পাক বলে ইয়াজআল লাহু মাখরাজা, তুমি যখনই বিপদে পড়বা ও বান্দা তুমি চিন্তা করবা না, তোমার দিলের ভিতর যদি আমি মালিকের ভয় থাকে, ওই বিপদ থেকে নিস্তার পাওয়ার মালিক আমি আল্লাহ, তোমাকে ওই নিস্তার পাওয়ার জন্য আমি আল্লাহ পাক ইয়াজআল লাহু মাখরাজা, একটা না একটা পথ খুলে দিব। এর জন্য দিলের ভিতর সকল সময় আল্লাহ পাকের ভয় রাখতে হবে। দেখা যায় আমরা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু আল্লাহকে ভয় করি না। যদি ভয় করতাম তাহলে আজকে ব্যবসা বাণিজ্য মালের ভিতর কেউ ভেজাল দিতাম না। ভেজাল দিতাম? ভেজাল দিই না। এক কথায় আমরা আল্লাহকে ভয় করি না, করি না, করি না। ভয় করেছে সাহাবায়ে কেরাম, ভয় করেছে তাবিঈন, ভয় করেছে তাবিঈন। এরে মুসলমান, আল্লাহর ভয় দিলে লাগাও, আল্লাহর ভয় নিয়ে চলো।
তোমার ভিতর আল্লাহর ভয় নাই, তার জন্য আজকে ফজরের যখন আজান হয় তুমি ঘুমে থাকো। তোমার দিলের ভিতর যদি আল্লাহর ভয় থাকতো তুমি কিন্তু ফজরের সময় ঘুমে থাকতা না, মসজিদে এসে আল্লাহর ভয় নিয়ে নামাজে শামিল হইতা। অনেক সময় অনেকে বলে হুজুর ফজরের সময় উঠতে পারি না। কেন আপনি উঠতে পারবেন না? আপনার সব কাজ ঠিক থাকে, ফজরের সময় কেন উঠতে গেলে আপনার ঝামেলা? এখন তো মডেলিং যুগ, মোবাইল ফোনে কিন্তু অ্যালার্ম দিলে কিন্তু ওঠা যায়। শুধু তাই না, আরেকটা আমল শিখাই দেয়, যারা ফজরের নামাজের সময় উঠতে পারেন না, সূরাতুল কাহাফের শেষের 3 আয়াত পরে যদি কোনো বান্দা ঘুমায়, সে আয়াতটা হলো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। এই 3 আয়াত যদি কোনো বান্দা পড়ে ঘুমানোর সময় বলে আল্লাহ আমি অমুক টাইমে উঠতে চাই, আমাকে অমুক টাইমে উঠাইয়া দিও, কারো সাধ্য নাই ওই সময় আপনাকে ঘুম পাড়া রাখানোর। তো সব যে টাইম বলবেন সঙ্গে সঙ্গে সেই টাইমে আপনার ঘুম ভেঙে যাবে। এটা আমি পরীক্ষা করেছি, আমাকে আমার ওস্তাদ বলেছিল। তারপরে মানে ফজরের সময় উঠতে পারতাম না, ক্লাসে বইতে পারতাম না, অনেক সময় কারেন্ট থাকতো না, অ্যালার্ম বাজতো না। তখন হুজুর বলে দিয়েছে যারা তাহাজ্জুদ নামাজ পড়তে চাও একটা কাজ করবা, তোমরা সূরা কাহাফের শেষের যে 3 আয়াত আছে এই 3 আয়াত পড়ে তারপর অ্যালার্ম দিয়ে, আল্লাহর অ্যালার্ম দিয়ে ঘুমাবা। যখন এই আয়াতটা পড়ে তোমরা ঘুমাবা, বলবা আল্লাহ 3টার সময় তুমি জাগাই দিও, সঙ্গে সঙ্গে তুমি জেগে যাবা। এখন তো মডেলিং যুগ, মোবাইল ফোনে অ্যালার্ম থাকে, তারপর অনেকে বলে ফজরের সময় উঠতে পারি না, আলিশা দেয়। কেন কেন আলিশা দেবে? ফজরের জামাত, ফজরের নামাজ। রাসূলুল্লাহ বলেছেন যখন জুমার দিনের মুসল্লি ফজরের নামাজের মুসল্লি একরকম হবে, সেই দিন ভাববা যে দুনিয়ায় বাংলার জমিনে ইসলাম কায়েম হয়েছে।